বন্ধুরা, এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আজকে যারা এই ভিডিওটা দেখবেন, কোসু নিউটন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম আমার বাড়ি সামান্য 2 শতক জায়গার পরে একটা রেড ভেলভেট জাতের একটা ড্রাগন বাগান। এই বাগান এ বাদেও আমার আরও 3-4টে ড্রাগনের বাগান আছে। তো এই বাগানটা আমি বাড়ি গবেষণা করতেছি যে এতে কি পরিমাণ সার খায়, কি পরিমাণ একটা গাছ থেকে কত কেজি পর্যন্ত ফল প্রোডাকশন নামানো যায়, বিস্তারিত আজকের এই ভিডিওয়ে থাকবে। আমার এই ড্রাগন বাগানে বন্ধুরা দেখেন, আমি অনেক জায়গার অনেক ড্রাগন বাগানে ঘুরেছি। দেখেন আমার এই যে ড্রাগনের যে ডাগাগুলো, এই যে ডাগা, কি সাইজ এই ডাগা, আর এই ডাগার এখন ফল আসবে। ফল আসা এই 15 দিনের মধ্যে এই যে কাঁটাগুলো দেখেন, এই যে কীভাবে হয়ে গেছে, এই যে প্রতিটা কাঁটা 3-4টে কাঁটা এইভাবে মানে ছড়াই গেছে। এদের থেকে এই আছে প্রতিটা গিটি গিটি, এই যে এই গিটি গিটি ফুল আসবে এখান থেকে। এর পরবর্তীতে যখন আমাদের এই বাগানের ফল ফুল আসবে প্রতিনিয়ত, বন্ধুদের পাশে আমরা এই আপডেট দিতে থাকবো। এখন এই যে আগা কাটতে হবে, এই যে ফল আসবে এখন 15 দিনের মধ্যেই আছে ফুল আসবে। তাই এইভাবে যদি আগাগুলো না কেটে দেওয়া হয়, প্রতিটা আগা এইভাবে সেটে দিতে হবে। এভাবে সেটে দিলে ফুলটা প্রচুর পরিমাণ আসবে। এই যে প্রতিটা ডালের মাথা এইভাবে কেটে দেব। তারপরে শুধু ডালের মাথা কাটলেও হবে না, এতে আরও অনেক শাখা প্রশাখা, মানে যে সমস্ত উৎস দিয়ে যে সমস্ত শাখা প্রশাখা আছে এগুলো কাটতে হবে। এই দেখেন বন্ধুরা, এই যে প্রতিটা ছড়ে এই যে সমস্ত পোট আসছে, এই সমস্ত পোট যদি না কেটে দেওয়া হয় তাহলে খাবার খেয়ে ফেলবে, অতি বড় ফলের প্রোডাকশান কমে যাবে। বন্ধুরা এই যে এগুলো কাটে ফেলতে হবে। এর পাশাপাশি যেমন বন্ধুরা এই যে নিচেও দেখেন, নিচেও এই যে ডাল এই ডাল যদি না কাটা হয়, এই গুড়ার থেকে এইটুকুনি কাটিং দেখানো, এই কাটিং এর পরের থেকে এখান থেকে পোট হয়েছে, শাখা প্রশাখা অনেকগুলো হয়েছে। তো এখানে যদি এই ঢালটা আমি রাখি তাহলে আমার ফলের প্রোডাকশন কমে যাবে। এই কেটে দেবো, এগুলো এভাবে কেটে দেবো। এখন এই প্রচণ্ড পরিমাণ এই গুঁড়া দিয়ে যে পোটগুলো হচ্ছে, এই পোটগুলো নিয়মিত যদি না কাটা হয় বন্ধুরা, তাহলে ফলের প্রোডাকশন কমে যাবে। আর আমরা এই বাগানে প্রতিনিয়ত যেমন আমরা মুরগির লিটার ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, গোবর ও এই জাতীয় আমরা বেশি ব্যবহার করি, রাসায়নিক সার খুবই কম ব্যবহার করি। আর এতে প্রতি সপ্তাহে আমরা ব্যবহার করি NPKS, ন্যাশনাল এগ্রি আমেরিকান একটা NPKS, এটি প্রতি সপ্তাহে আমরা ব্যবহার করি। আর এক সপ্তাহে ব্যবহার করি ছত্রাকনাশক ম্যানসার। এগুলো দিয়ে আমরা প্রতি সপ্তাহে একবার NPKS, একবার ছত্রাকনাশক দিয়ে ম্যানসার। এটা দিয়ে বাগানের চেহারা দেখেন বন্ধুরা, ডাগা দেখলে মন ভরে যায়। আর এই বাগানের ফল দেখলেও, ফলও যখন আসবে এই 15 দিন পরের থেকে যখন ফল ফুল আসবে, আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো আপনাদের। দেখেন আসলে বাগান বড় করা লাগে না, অল্প বাগান করে যদি ঠিক মতো পরিচর্যা করা যায় তো অল্প জায়গার থেকে বিস্তর ঘটানো সম্ভব। হ্যাঁ বন্ধুরা, নতুন কোনো বিষয়ে ড্রাগন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।